फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल जियोग्राफी फोकस। তোমাদের সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগত। আমি চলে এসেছি তোমাদের ক্লাস 7 গ্রামার কোশ্চেন 1 যে বইটি রয়েছে সেটা সলভ করব আজকে আমি। তো আজকে আমি দেখাবো তোমাদের পেজ নাম্বার 68, 70 এবং 71। তো 70 এবং 71 তোমরা কমেন্ট করেছিলে, তাছাড়া 68 পেজ তোমরা একজন বলেছিলে যে এই এফ নাম্বারটা করিয়ে দিতে, তো ওটা 68 পেজে ছিল এবং এফ নাম্বারটার সাথে সাথে আমি জি যেটা রয়েছে নাম্বারিং জি সেটাও আমি করিয়ে দেবো। এফের পরে দেখো এখানে জি রয়েছে, এটাও আমি করাবো আজকের এই ভিডিওতেই। 68, 70 এবং 71 থাকছে তোমাদের। তো চলো শুরু করবো। আগের আমি ভিডিওগুলোতে কিন্তু এইগুলো সলভ করে দিয়েছিলাম, দেখো এতটা টিক করা রয়েছে। 66, 67 এগুলো কিন্তু প্রত্যেকটি সলভ করা হয়ে গেছে আমার। তাছাড়া আমার 69 পেজও সলভ করা হয়েছে, সেগুলো যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখে নিও। ক্লাস 7 কোশ্চেন মার্ক 2024 বলে প্লেলিস্ট করা রয়েছে, সেখানে গিয়ে দেখে নিতে পারো, বা ডিসক্রিপশন বক্সেও আমি কিন্তু তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা চেক করে নিতে পারো। তো নাম্বার এফে দেখো কী দেওয়া রয়েছে, ডু অ্যাজ ডিরেক্টেড। এখানে দেখো ব্র্যাকেটে বলেই দেওয়া রয়েছে যে এখানে কী টেন্স আমাদের কনভার্ট করতে হবে, কী টেন্স ইউজ করতে হবে এই ভার্বগুলোর ক্ষেত্রে, সেগুলোই আমরা ইউজ করবো এখানে। তো ফার্স্ট যেটা রয়েছে সেটা দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স বলেছে ইউজ করতে, আর ভার্বটা কী দিয়েছে এখানে রাইজ। তো এখানে আমরা সিম্পল ফিউচার টেন্স ইউজ করেছি রাইজেস। এরপরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে, এখানে দেখো ব্র্যাকেটে প্লে লেখা ছিল, সেটাকে আমরা করেছি আর প্লেয়িং। তো তোমরা রুল অবশ্যই জানো আশা করছি, টেন্সের যে রুলস রয়েছে সেগুলো যদি না জেনে থাকো অবশ্যই তোমরা আগে গ্রামার বইতে গিয়ে আগে রুলসগুলো পড়বে, তারপরে এটা করবে, তাহলে কিন্তু তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। এগুলো কিন্তু প্রত্যেকটি রুলস ফলো করেই করা রয়েছে। এরপর নাম্বার 3 দেখো পাস্ট ইনডিফিনাইট টেন্স, এটা দেখো মিট লেখা ছিল, আমি সেটা মেট করেছি, ভার্বের সেকেন্ড ফর্ম। V2 ফর্ম, এটা কিন্তু ফার্স্ট ফর্ম এবং এটা কিন্তু সেকেন্ড ফর্ম। নাম্বার 4 প্রেজেন্ট পারফেক্ট টেন্স কনভার্ট করতে বলেছে এখানে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমি করেছি সেন্টটাকে হ্যাড সেন্ট। তারপরে দেখো ভিজিট ছিল এবং এখানে করতে বলেছিল পাস্ট ইনডিফিনাইট টেন্স, এটা করেছি ভিজিটেড। এরপর একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হবে ওয়াজ ডেলিভারিং। রিনা উইল বাই সাম বুকস, এটা কি করতে বলা হয়েছিল না ফিউচার ইনডিফিনাইট টেন্স। এরপর একটা করতে বলেছে পাস্ট পারফেক্ট টেন্স, মিস্টার বাসু হ্যাড বিল্ট দ্যাট হাউস। আই অ্যাম কলিং হিম নাও। নাম্বার 10 দেখো মাই মাদার উইল বেক আ ইয়ামি কেক, এটা ছিল ফিউচার ইনডিফিনাইট টেন্স। প্রত্যেকটি কিন্তু আগে এখানে দেখবে, এখানে যা যা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে তোমরা ভার্বগুলো চেঞ্জ করে করে লিখবে। নাম্বার 11 দেখো রবীন্দ্রনাথ টেগর রোট মেনি পোয়েমস। সুস্মিতা উইল বি ডুইং হার হোমওয়ার্ক। মাই ইয়ঙ্গার সিস্টার স্টেজ ইন দিল্লি। I was going to a birthday party. The students had enjoyed the picnic. এটা কি ছিল পাস্ট পারফেক্ট টেন্স। তো এইগুলো ডান দিকে যা যা লেখা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমরা এই ভার্বগুলোকে চেঞ্জ করেছি। এটা অত বেশি কঠিন না, আশা করছি বুঝতে পেরেছো, আশা করছি কোনো অসুবিধা হয়নি তোমাদের। এরপর ডু অ্যাজ ডিরেক্টেড করিয়ে দিয়েছি, যেটা তোমরা কমেন্ট করেছিলে। তাছাড়া আমি জি নাম্বারে দেখিয়ে দিই কী রয়েছে। আন্ডারলাইন দ্য ভার্বস ইন দি ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড স্টেট ইট টেন্স। প্রথমে আমাদের আন্ডারলাইন করতে হবে সেই ভার্বের তলায় যেটা একটা টেন্সকে আইডেন্টিফাই বা ইন্ডিকেট করছে, তারপরে সেটা কী টেন্স সেটা আমাদের এখানে লিখে দিতে হবে। তো ফার্স্টে আন্ডারলাইন করবো। তো আন্ডারলাইন এখানে দেখো তোমরা যদি বইতে করবে তাহলে অবশ্যই এখানে কিন্তু পেন্সিল ইউজ করবে, পেন দিয়ে করবে না, পেন্সিল দিয়ে করবে। এবং খাতায় যদি করে থাকো অবশ্যই এটা টুকবে আগে, তারপরে একটা পাশে বক্স করবে যেমন এখানে করা রয়েছে, এবং পেন্সিল দিয়ে এটা খাতায় করলে এটা পেন দিয়ে দাগাতে পারো, আর এখানে বক্সে কিন্তু কোন টেন্স সেটা লিখতে হবে। তাহলে যারা বইতে করছে অবশ্যই পেন্সিল ইউজ করবে, যারা খাতায় করছে অবশ্যই পেন দিয়ে করবে। তাহলে দেখো এখানে কি রয়েছে, আর প্লেইং, এই দুটো ওয়ার্ডের তলায় আমরা দাগ দেবো আর প্লেইং। তারপরে এটা কি টেন্স আমাদের দেখে নেব না, এটা কি হচ্ছে তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। স্পেলিং বুঝতে কোনো অসুবিধা হলে এইখানে তোমরা ফলো করবে, এখানে প্রত্যেকটা টেন্সের নাম দেওয়া রয়েছে। এই দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, স্পেলিংটা কিন্তু তোমরা এখান থেকে লিখে নিতে পারো, ঠিক আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস স্পেলিং আমি আর আলাদা করে কিছু বলছি না। এখানে দেখো তারপরে রোটের তলায় আমি দাগ দিয়েছি, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট, যা খুশি লিখতে পারো। এরপরে দেখো রয়েছে উইল বি কামিং, উইল বি কামিংয়ের তলায় আমি দাগ দিয়েছি, আর সেটা কি টেন্স ফিউচার কন্টিনিউয়াস। ফিউচারে এফটা ক্যাপিটাল করবে, ফিউচার কন্টিনিউয়াস।
এরপরে দেখো হ্যাজ বট, নাম্বার 4 হ্যাজ বট, এটা হচ্ছে তোমাদের প্রেজেন্ট পারফেক্ট। এখানে কিন্তু তোমরা, আমার এখানে জায়গা ছোট ছিল বলে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনাইট এরমভাবে লিখেছি। তোমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলেও লিখতে পারো, তাহলে কিন্তু জিনিসটা আরও সুন্দর দেখাবে। তাহলে তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পুরোপুরি লিখে দিও, পাস্ট ইনডিফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এরমভাবেই লিখবে, ঠিক আছে? তারপরে দেখো এখানে কি আছে, হ্যাজ অবটেইনড, আর এখানে যেটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নাম্বার 6 হ্যাজ প্রিপেয়ার্ড, এটা আমি কমা কমা জাস্ট ইউজ করেছি, অর্থাৎ এটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সই হবে, তার জন্যই আমি আবার লিখিনি, কমা কমা দিয়ে দিয়েছি। এখানে প্রেজেন্টটাও সেম হবে এবং পারফেক্টটাও সেম হবে। হ্যাজ বিন রেইনিং, এটা দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস রয়েছে, কন্টিনিউয়াসটা লেখার জায়গা হয়নি, একটু ভালো করে শুনে। কন্টিনিউয়াসটাও কিন্তু লিখবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? এরপরে যেটা রয়েছে মুভস, এটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট। তারপরে আছে ওয়েন্ট, এটা হবে পাস্ট ইনডিফিনাইট, এখানে পাস্ট হবে, ইনডিফিনাইটটা সেম থাকবে অর্থাৎ সিম্পল পাস্ট। হ্যাজ রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং লাস্ট যেটা রয়েছে নাম্বার 11 এই পাতার, সেটা হচ্ছে হ্যাজ টোল্ড, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটাও তাহলে সেম হচ্ছে। আচ্ছা, এটা গেল আমাদের 68 পেজ, এবং 69 পেজ আমি অলরেডি সলভ করে দিয়েছি, সেটা যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখে নিও, প্লেলিস্ট করা রয়েছে, ওখানে গিয়ে দেখে নেবে। এবং 69 পেজে 68 পেজেরই কিছু অংশ রয়েছে, সেটা একটু আমি দেখিয়ে দেবো, যেটা আমি ওই ভিডিওতে করিনি। দেখো এখানে এটা কিন্তু আমাদের 68এরই কন্টিনিউ পার্ট, তো আমরা কন্টিনিউ করবো, এখানে এইটুকুই রয়েছে, দেখিয়ে দিই। বাকি এইগুলো কিন্তু আমি প্রত্যেকটি একটা সেপারেট ভিডিও করেছি, সেগুলো যদি না দেখে থাকো এক্ষুনি গিয়ে দেখে নাও। দ্য এরোপ্লেন ইজ অ্যাবাউট টু ফ্লাই, এটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট। শেখর হ্যাজ বট আ নিউ ফ্ল্যাট, হ্যাজ বটের তলায় দাগ দেবে এবং এটা হবে প্রেজেন্ট পারফেক্ট। ওয়্যার ডিসকাসিংয়ের তলায় দাগ দেবে, এটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ইজ ইনক্রিজিংয়ের তলায় দাগ দেবে, এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? এটা গেল আমাদের 68-এর কাজ। এরপর আমরা 70, 71 দেখে নেব। তার আগে বলে দিই, ওই পাতায় যাওয়ার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, তোমাদের যদি হেল্পফুল মনে হয় ভিডিওটি শেয়ারও করে দিও বন্ধুদের মধ্যে। আর হ্যাঁ দেখো, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের কি কি পেজ লাগবে, সেই পেজগুলোই কিন্তু আমি সলভ করবো। তোমরা দেখতেই পাচ্ছ যেমন আমি কমেন্টগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি কমেন্ট ধরে ধরেই তোমাদের পেজগুলো সলভ করি। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং লাইকও অবশ্যই করবে ভিডিওটাকে। তো দেখো এখানে নাম্বার 70 যে পেজটা রয়েছে তার দেখো 69 আমি কমপ্লিট করেছিলাম, এখানে টিক দিয়ে রেখেছি। এরপর থেকে আমি কন্টিনিউ করব 70, ডু অ্যাজ ডিরেক্টেড রয়েছে, ইউজ সিম্পল প্রেজেন্ট টেন্স করতে বলেছে, অর্থাৎ এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা কনভার্ট করব। এইটা রয়েছে আমাদের মেইনলি পাস্ট, সিম্পল পাস্টে, যেটা আমরা সিম্পল প্রেজেন্টে কনভার্ট করতে বলা হয়েছে। তো আমরা করব, দেখো কি রয়েছে, আওয়ার ফিজিক্যাল টিচার ট্রেন্ড আস ওয়েল, এটার আমি যদি সিম্পল প্রেজেন্ট করি তাহলে হবে আওয়ার ফিজিক্যাল টিচার ট্রেন্স আস ওয়েল, তাহলে চেঞ্জটা কোথায় হলো, ট্রেন্ডটা হয়ে গেল ট্রেন্স। মাই গ্র্যান্ডমাদার ইজ টেলিং মি আ স্টোরি, ফিউচার কন্টিনিউয়াস করব, মাই গ্র্যান্ডমাদার উইল বি টেলিং মি আ স্টোরি, ঠিক আছে? এরপর নাম্বার 3 দেখো রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কনভার্ট করতে বলেছে, মাই ফাদার হ্যাজ বট আ বুক ফর মি, এখানে যেটা উইল বাই ছিল সেটা হ্যাজ বট হয়ে গেছে। সিম্পল পাস্টে কনভার্ট করতে বলেছে এরপরেরটা, হি ইজ ওয়ার্কিং হার্ড টু অ্যাচিভ সাকসেস, এটা আমরা করেছি হি ওয়ার্কড হার্ড টু অ্যাচিভ সাকসেস, যেটা এখানে আমাদের ছিল, দেখো চিনতেই পারছো তোমরা কি ছিল, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটা আমরা করেছি সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট। নাম্বার 5 দেখো, দ্য প্রিন্সিপাল সেক্রেটারি কামস হেয়ার নেক্সট উইক, এটা দেখো চেঞ্জ ইন্টু সিম্পল ফিউচার টেন্স, তো এটা আমরা করেছি দ্য প্রিন্সিপাল সেক্রেটারি উইল কাম হেয়ার নেক্সট উইক। নাম্বার 6 আইডেন্টিফাই দি টেন্স, এটা কিন্তু এগুলোর থেকে আলাদা, এখানে কিন্তু বলা হয়নি কোন টেন্সে কনভার্ট করতে হবে, এখানে একটা টেন্স দেওয়া রয়েছে, সেটা কি টেন্স সেটা আমাদের চিনতে হবে। সুরাজ রেসাইটেড আ বিউটিফুল পোয়েম, পাস্ট ইনডিফিনাইট টেন্স, এটা এখানে টেন্স অবশ্যই লিখে দেবে, আমি লিখতে ভুলে গেছি, তোমরা টেন্স লিখে দিও। একটা কথা বলে দিই, আমি এতক্ষণ কেন বলছিলাম এগুলো একটু দেখে রাখো, এগুলো কি টেন্স এবং কনভার্ট কিসে করতে বলা হয়েছে, শুধুমাত্র কনভার্টটা দেখে যে আমরা কনভার্ট করলাম তা না, এটাও দেখে রাখবে যে কোন টেন্স, তাহলে
একদিক থেকে এটা হবে প্র্যাকটিস হবে তোমাদের, যে তোমরা টেন্স চিনতে পারছো কিনা সেন্টেন্স দেখে, যেটা কোন টেন্সে রয়েছে সেটাও তোমাদের প্র্যাকটিস হতে থাকবে। দেখো যেমন এখানে দিয়েই দিল যে আইডেন্টিফাই করতে হবে টেন্সটিকে, তো এরকম যদি কোশ্চেন আসে অবশ্যই তোমরা চিনতে পারবে। তো এটা একটা প্র্যাকটিসের মতো হয়ে যাবে, তোমরা কিন্তু এগুলোকেও চিনবে এবং তারপরে এটাকে কনভার্ট করবে এই ব্র্যাকেটগুলোতে যা দেওয়া আছে সেগুলো অনুযায়ী। তো নাম্বার 7 দেখো, মেক ইট পাস পারফেক্ট কন্টিনিউয়াস, এটাও কনভার্ট করতে বলা হয়েছে। মাই ফ্রেন্ড হ্যাড বিন লিভিং ইন ক্যানাডা, এটা কিরম টেন্সে ছিল, লিভস অর্থাৎ সিম্পল প্রেজেন্টে ছিল। নাম্বার 8 দেখো, এখানে প্রপার ফর্ম অফ ভার্ব ইউজ করতে বলেছে, এটা আমাদের নিজের থেকে টেন্সটা বসাতে হবে, বা এখানে আইডেন্টিফাই করতেও বলা হয়নি বা এখানে বলেও দেয়নি যে কোন টেন্সে, এখানে কিন্তু নিজের থেকেই করতে হবে, শুধুমাত্র ভার্বটা দিয়ে দিয়েছে। তো এরম টাইপেরও কিন্তু আসতে পারে, তোমাদের কিন্তু অনেক টাইপেরই দিয়ে দিল এখানে, যে একটা টেন্স বলে দিচ্ছে, একটা কিন্তু আইডেন্টিফাই করতে বলছে এবং একটা বলে দেওয়া হচ্ছে না। তো এই 3 রকমের কিন্তু আসতে পারে তোমাদের যে কোনো এক ধরনের, তোমরা কিন্তু প্রত্যেকটি দেখে রাখবে। তো এটা হবে ব্লুমস, এটা আমরা সিম্পল প্রেজেন্ট ইউজ করেছি। নাম্বার 9 দেখো, আইডেন্টিফাই দি টেন্স, তো এটা কি টেন্সে রয়েছে, স্টুড দেখেই আমরা বুঝতে পারছি ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে, তো এটা হবে পাস্ট ইনডেফিনাইট। এখানে দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা কনভার্ট করব কাকে না, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াসকে আমরা ফিউচার কন্টিনিউয়াসে কনভার্ট করব। দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ দি স্টুডেন্টস উইল বি ওয়াচিং দ্য ম্যাজিক শো, ঠিক আছে। এরপরে নাম্বার 11 দেখো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে বলেছে, দে ওয়ার ফ্লাইং আ পেপার এরোপ্লেন, মেক ইট প্রেজেন্ট ইনডেফিনাইট। 12 নম্বর, এটা হবে ডু ইউ লিভ দি মিটিং, ডিড ইউ লিভ ছিল যেটা ছিল প্রেজেন্ট পাস্ট ইনডেফিনাইট, সেটা আমরা করলাম প্রেজেন্ট ইনডেফিনাইট। সিম্পল প্রেজেন্টে কনভার্ট করতে বলেছে, তো ডু ইউ সি এনি ফেয়ারি কোশ্চেন মার্ক, এগুলো কিন্তু অবশ্যই দেবে। এরপর দেখো এখানে রয়েছে পাস্ট পারফেক্ট টেন্স, আমরা ইউজ করবো এই ব্র্যাকেটের ভার্বটিকে, তো এটা হবে হ্যাড লেফট, হি হ্যাড লেফট ওয়েন আই রিচড দেয়ার। ফিউচার ইনডেফিনাইট রয়েছে, এখানে কনভার্ট করতে বলা হয়েছে, মাই এল্ডার ব্রাদার উইল বাই আ নিউ বাইক। এরপরে রয়েছে, দে মেড আ প্ল্যান টু অ্যারেঞ্জ আ পিকনিক, প্ল্যান টু অ্যারেঞ্জ আ পিকনিক, এটা করতে হবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তো দে হ্যাভ মেক আ প্ল্যান টু অ্যারেঞ্জ আ পিকনিক। তারপর একটা সিম্পল ফিউচার দেখো, হি উইল রিচ হেয়ার অন মানডে। তারপর একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সুরজ হ্যাজ রেসাইটেড আ বিউটিফুল পোয়েম। নাম্বার 9 সিম্পল পাস্ট, হি গেভ মি আ ফ্লাওয়ার ভাস। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দ্য মিটিং হ্যাজ পোস্টপোন্ড ডিউ টু ব্যাড ওয়েদার, যেটা ওয়াজ ছিল সেটা আমরা হ্যাজ পোস্টপোন করেছি, এটা প্রেজেন্ট পাস্ট সিম্পল ছিল, সিম্পল পাস্ট, এটা আমরা করলাম প্রেজেন্ট পারফেক্ট। তো এটা গেল আমাদের নাম্বার 70 পেজ। এরপর আমরা 71টা দেখবো। দেখো 71-এ কী রয়েছে, ওইটাই কন্টিনিউ করেছে কিন্তু একটু প্যাটার্নটা আলাদা, না এটা হচ্ছে কে আই নাম্বার আই, এখানে কিন্তু কে দেওয়া ছিল যেটা এবার আইতে দেখো কী রয়েছে, এখানে কিন্তু শুধুমাত্র ভার্বগুলো দিয়ে দিয়েছে, প্রপার ফর্ম অফ ভার্ব আমাদের ইউজ করতে হবে, অর্থাৎ টেন্স কী ধরনের হবে সেটা কিন্তু আমাদের এই সেন্টেন্স দেখে বুঝতে হবে। ইয়েস্টারডে ইট ওয়াজ মাই বার্থডে, আই রিসিভড, এগুলো কিন্তু কাটা রয়েছে, এখানে দেখবে তোমরা রিসিভড আমি লিখেছি ওটাই লিখবে, আই রিসিভড মেনি গিফটস ফ্রম মাই কিনস অ্যান্ড ফ্রেন্ডস, one of my friends had come with empty hands because he is very poor, এটা had come, এটা is, I gave him some of the gifts, my parents were very happy, এটা কিন্তু were, W-E-R-E were, এটা gave। এরপর নাম্বার 2 দেখো, I am blessed having a happy and healthy family, we loves each other very much। তারপরে দেখো এখানে রয়েছে, উই শেয়ার্ড অল আওয়ার প্রবলেমস অ্যান্ড ট্রাইং টু সলভ ইট টুগেদার, এটা শেয়ার্ড হবে, দেখে নাও এটা কাটা রয়েছে, আমি উপরের দিকে লিখেছি, এটা দেখে নাও শেয়ার্ড। এরপর ট্রাইং রয়েছে, এখানে সলভ রয়েছে, তারপরে মাই গ্র্যান্ড পেরেন্টস আর ভেরি অ্যাফেকশনেট টু মি অ্যান্ড টেক্স কেয়ার অফ মি ভেরি মাচ, এটা আর, এটা টেক্স কেয়ার। এরপর টেক্সচুয়াল গ্রামার রয়েছে পার্ট বি, সেটা একটু দেখবো, এখানে সবকটাই আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সে কনভার্ট করতে বলেছে, তো আমরা জাস্ট এগুলো করে দেবো, কয়েকটার ক্ষেত্রে এস বসেছে, কয়েকটার ক্ষেত্রে এস বসেনি, তো এইগুলোর জন্য কিন্তু একটা নিয়ম রয়েছে সিম্পল প্রেজেন্টের, ওটা একটু ভালো করে তোমরা গ্রামার বই থেকে পড়বে, আশা করছি বুঝতে পেরে যাবে, হাইলাইটস বই তোমাদের যদি থেকে থাকে পিকে মুখার্জি, সেখান থেকে পড়লে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তো এখানে দেখো রয়েছে ফার্স্টেরটা হবে টেক্স, তারপরেরটা হবে কামস, তারপরে হবে ইজ, তারপরে হবে লুজেস, তারপরে হবে গো,
তারপরে হার্টস, তারপরে টেক, তারপরে লিভ, ইউজেস, ডু। ঠিক আছে, এটা একবার পুরোটা তোমরা দেখে নাও ভালো করে। এরপর আমি নেক্সট যাব আমাদের আইডেন্টিফাই দি টেন্স অ্যান্ড রাইট ইন দি বক্সেস। আমাদের এখানে টেন্স আইডেন্টিফাই করে এখানে নামগুলো লিখতে হবে। এখানে আন্ডারলাইন করতে বলিনি, তো আমি ফার্স্ট এটা করে দিয়েছিলাম, তো এটা করবে না তোমরা, শুধুমাত্র আইডেন্টিফাই করে নামটা লিখবো। তো এটাকে চিনতে বলেছে, তো এটা কী ধরনের টেন্স দেখো, পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট। তো আমরা এখানে পাস্ট ইনডিফিনাইট টেন্স লিখে দেবো। এরপরে যেটা রয়েছে সেটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এখানে টেন্সগুলো কিন্তু লিখে দেবে লাস্টে। এরপর রয়েছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, এরপর এটা রয়েছে পাস্ট পারফেক্ট টেন্স। তারপরে আই মেট আ লিটল কটেজ গার্ল, এটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ইউ উইল ব্রিং মি আ রেয়ার রোজ, ফিউচার ইনডিফিনাইট টেন্স। Uncle Pojan undertook to do a job, past indefinite tense. I shall want you to hand me up the picture, এটা হবে ফিউচার ইনডিফিনাইট টেন্স। এখানে কিন্তু বেশিরভাগ সিম্পল টেন্সে আছে, মানে ওটা পাস্ট আর প্রেজেন্ট আর তোমার ফিউচারের শুধু পার্থক্য। বেশিরভাগ দেবে ইনডিফিনাইটই ইউজ হয়েছে এখানে, তার জন্য আমি কমা বারবার না লিখে আমি কমা জাস্ট ইউজ করেছি এখানে, তোমরা একটু দেখে নিও। এটা ফিউচার ইনডিফিনাইট টেন্স, তারপর এটা রয়েছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। এরপরে দেখো হ্যাড নেভার হ্যাপেন, তো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এটা একটা আলাদা ছিল আমাদের, বাকি এখানে কিন্তু পরপর, আর এখানে একটা আলাদা ছিল, বাকি কিন্তু অনেকটাই বেশিরভাগই এখানে ইনডিফিনাইট টেন্স বা সিম্পল টেন্স রয়েছে। তো লাস্টেরটা দেখো আই হ্যাভ ফাউন্ড দ্য প্লেস, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটাও একটা পারফেক্ট টেন্স, এটা পাস্ট পারফেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, এই তিনটেই রয়েছে পারফেক্ট, বাকি সব কিন্তু ইনডিফিনাইট, বাকি সামনেরগুলো শুধু চেঞ্জ হচ্ছে। তো তোমরা আশা করছি বুঝতে পেরেছো। এটা গেল আমাদের 71 পেজ। তো 70, 71 এবং 68 পেজ আমি এই তিনটে পেজ সলভ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। এরম আরও কমেন্ট করতে থাকবে এবং আমি এরমই আরও ভিডিও আনবো তোমাদের জন্য। তো একটা লাইক করে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের এক ভিডিওতে।